সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, চলে আসলাম 11ই আগস্ট রোজ সোমবার রাজধানীর শ্যামবাজার নিউ বাণিজ্যালয়। আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন, আমরা সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু পেঁয়াজের কিন্তু অনেক পেঁয়াজ এসেছে আজকে রাজধানী শ্যামবাজার নিউ বাণিজ্যালয়ে। আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে আমরা কিন্তু আজকে জানিয়ে দিব আপনাদের। আর ততক্ষণ আমাদের ভিডিওর সাথেই থাকবেন। বর্তমান বাজার কিন্তু নিউ বাণিজ্যালয়ে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আমদানি। আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে আপনাদের কিন্তু প্রত্যেকটা পেঁয়াজের দাম কিন্তু আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দিব। তবে দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা কিন্তু বাজারের পাইকারি দাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। কোনোভাবে কিন্তু আমরা খুচরা বাজার কেমন যাচ্ছে তা কিন্তু আমরা জানিয়ে দিই না। কি বললেন? বললাম আমরা আর জন্মাবো না, এখন এই ঢাকায় যা ভদ্রলোক আছে ওরা তো জন্মাবে না। আপনারা পেঁয়াজ জন্মাবেন না? একটু কথা বলেন ডাক করেন কেন? রাগ করা কি আছে? পিস এক 5,000 টাকা বছর পুঁজি বেচতেছে না। 800 টাকা তোমার 68টা 69টা 66টা দাম চাচ্ছি চলে যাচ্ছে, পুঁজির বাড়িতে উঠতেছে না। আবার কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আচ্ছা, সবাই কৃষক না আপনারা? হ্যাঁ, আপনিও পেঁয়াজ আবাদ করেন? কি অবস্থা পেঁয়াজের বাজারের? বর্তমানে রেট কৃষকের 1000 টাকা এক বস্তা ডিআইবির দাম হলো 3000 টাকা। আরে যত পুঁজির ভার গান হাসিনা কোটি কোটি টাকা নিয়ে এগুলো শান্তি রেখো না তোমরা। আচ্ছা, পেঁয়াজের আসলে দোষ নাই, দাম বাড়লেই দোষ। যে ব্যাটারি আছে ওই ব্যাটারি 3,000 যা বসে পড়ে না। আরে কমেছে কি দাম জানো? আমার একটা সাং পারছি, একটা সাঙ্গে ছিল হলো 300 মন, পয়সা হলো 232 মন, মানে 232 মন, মানে এখান থেকে প্রায় 68 কেজি নাই, মানে 68 মন। 68 মন। তারপর পয়সা বাড়াইছে। এই যে আমরা কিন্তু আজকে সরাসরি দেখি আজকে ওনারা কৃষকরা কিন্তু আপনাদের মানে এটা কত বলতেছে? এটা কত বলতেছে আজকে? এটা বলতেছে 25 মানে কি বলবো, এর এক মনের দামও যা ওর এক মনের দাম তাই। এখন তো পচে গেছে, নষ্ট। আমার ওই যে 65 বছর আগে যে চেয়ারা ছিল এখন তো সে চেয়ারা নেই, মানে এই জন্য একটু দাম বেশি। দাম বেশি কি? কৃষকের যে মালে বেশি, কৃষকের চাল কেনার টাকা হচ্ছে না। চাল কেনার টাকা হচ্ছে না। আমরা কিন্তু আসলে জানি যে কৃষকদের নাকি এখনো পেঁয়াজের লাভ আছে, এটা আমরা জানি। ওই তাহলে যারা কইতে যে কৃষকের দাম বাড়িয়ে গেছে, কৃষক পয়সা পাইতেছে, তারা যা জন্মাবির কোন গা, মানে তারা জন্মায়া খাবির কোন গা। মানে আগে বলছিল, তাহলে এটা আগে বলছিল যে 65 টাকায় চলে, এখন 65 টাকা চলছে না, 65 টাকা 100 টাকা কেজি বেচতে পারে, তাও গাছ তো বাঁচতেছে না, মানে অনেক লস আপনাদের। লস। 20 মন 22 মন। আচ্ছা, হাটের বাজার বেশি বুঝছেন? হাটের বাজার আজকে কেমন যাচ্ছে? হাটের বাজার 26, 27, 2800 যদি মোটামুটি। আর আড়তে নিয়ে আসি 65টা 66টা দাম চালি পরে খরিদ্দার চলে যাচ্ছে। আচ্ছা, দর্শক বন্ধুরা, আমরা কিন্তু কৃষকদের কিন্তু অবস্থা জানলে কিন্তু আসলে অনেক অবহেলিত। সারের দাম কমায় নিয়ে কথা কওয়া যায় না। সারের দাম কমায় না, সার চাল সবকিছুর দাম কমলে আপনারা ভালো থাকবেন। চালের দাম বাড়লে এখন কোনো কৈফতই নাই। চাল এখন 195 টাকা। চালের দাম বাড়লে কোনো কৈফত নাই, সবটার দাম বাড়লে কোনো কৈফত নাই। পেঁয়াজের দাম বাড়লেই কৈফত হয়ে যায়। দাম বাড়লে দাম বাড়লে দিলাম, তুমি যা দেখাবা দাম বাড়লে পরে সারা দেশের আপনারা আর পেঁয়াজ আবাদ করবেন না? আমরা লাগাবো না, ওরা তো লাগাবো না আমরা। দর্শক বন্ধুরা, পেঁয়াজ যারা আবাদ করে পেঁয়াজের কৃষকরা কিন্তু আসলে অনেক কষ্টের মধ্যে আছে। দর্শক বন্ধুরা দেখছেন দাম কিন্তু স্বাভাবিক রয়েছে। আমরা কিন্তু একটু যদি ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো আজকে কি অবস্থা আজকের আরদের। তবে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এই পাশে দেখছি অনেক পেঁয়াজ রয়েছে। আজকের বাজারে কিন্তু কৃষকদের নাজেহাল অবস্থা। পেঁয়াজের দামটা একটু কম থাকার কারণে পেঁয়াজ আর হেনে দাম করে 62 টাকা। আপনারা কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আরে বাবুরে, আমি 5 বস্তা আনি। আমার কথাটা বোঝার চেষ্টা কর, আমার পুঁজি বেচতেছে না। আমার এই যে বস্তা পেঁয়াজ আনছে আমার 21,000 টাকা খরচ হচ্ছে। তুই দেখ করে যাও
মানে কাকা এই লিভারের এই যে তুই দেখো 150 বস্তা পিস আনছি, আমার 21,000 টাকা খালি মানে লিভারটা মাথাছে ট্রাক ভাব। 21,000 টাকা চলে গেছে। 21,000 টাকা মানে 21,000 টাকা আনি 13,600 টাকা রাখছে লিভার। লিভারের পুরা খরচ মানে ব্যঞ্জন সিগারেট কিনে যেতে দিতেছে। এই পরিবারের দাম দিচ্ছে 800 টাকা, তারপরে ব্যঞ্জন সিগারেট কিনে দেওয়া লাগছে। তাহলে কত বিভাগে? আচ্ছা 2850 টাকা রাখছে আমার বস্তা, 2850 টাকা। হ্যাঁ 100 টাকা হলো বাজে খরচ, আর হ্যাঁ 3900 টাকা হলো লিভার দিয়েছি। মানে এক বস্তা 25 টাকা করে নিয়ে লিভার ট্রাকে রোড করছে। তাহলে দাঁড়াও, আবার নামাইতে আবার টাকা, আবার নামাইতে এই লিভারের টাকা। তাহলে এই জায়গায় আমার নারুয়ার বাজারতে 21,450 টাকা। এরপরে গাড়ি ভাড়া দিয়েছে বলে লিভার 14,250 টাকা দিছি। আবার আড়তদারি, তাহলে লিভারিতে বাদ দেবে না কি করবে? তাই ঢাকাইতে যারা বড় বড় মানে বাড়ি 5তলা 10তলা বাড়ি আছে ওরা জামা মাঠে না কাক। আপনার কাছে কি সরকারের কাছে কি আবেদন বলেন? সরকারের কাছে আবেদন তো পিস যদি আমি 5,000 টাকা আমি নিব, 5,000-এর নিচে পিস বেচা যাবে না। 5,000-এর নিচে পেঁয়াজ না, বেচা যাবে না। আর চাল বানাতে হইলে 60 টাকা কেজি, আর সার বানাতে হইলে অতিরিক্ত বানালে 20 টাকা। মানে সারের দাম সার কম ওষুধ দামে পেঁয়াজ কমাতে কম দামে হবে। বিক্রি করতে সমস্যা নাই আপনাদের? না, 5,000 টাকা পিস বেচতে হবে, সার ওষুধের দাম কমাতে হবে, সব কমাতে হবে। চাল বানাতে হবে উঠতে 60 টাকা। আর যদি সরকার বানাবার পারে তাহলে দিন আসে, আর যদি না বানাবার পারে তাহলে পিজিআটা আর্মি বিডিআর কেউ দিন আসে না। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা আমরা একটু শহীদুল ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা আজকে পেঁয়াজের বাজার? কিন্তু পেঁয়াজ কিন্তু অনেক পেঁয়াজ আছে পেঁয়াজের আপনাদের কাছে। বাজার হাটে অনেক বেশি, পেঁয়াজের বাজার বাড়তির দিকে যাচ্ছে। আমরা দেখতেছি এতদিন ভাবলাম যে কৃষকদের কাছে পেঁয়াজ নাই, এখন দেখি পেঁয়াজ কিন্তু কৃষকদের কাছে ভালোই রয়েছে। তবে আছে পেঁয়াজ কৃষকরা আছে, নাকি দাম পেঁয়াজ পায় না। কম বেশি আছে, পেঁয়াজে একেবারে শেষ হয়েছে তা না। কৃষকের কাছেও পেঁয়াজ আছে, রাখি পাটি যারা তাদের কাছেও আছে, বিভিন্ন ব্যাপারী ব্যবসায়িক যারা রাখছে স্টক করে তাদের কাছেও আছে, মানে পেঁয়াজ আছে। আচ্ছা আচ্ছা, আমরা আজকে কৃষকদের কথা শুনে ভাই কষ্ট লাগলো, কারণ এই যে পেঁয়াজ পচে গেছে এগুলোর নাকি দামও হয় না। হ্যাঁ, পেঁয়াজ তো পচছেই, পেঁয়াজ তো আপনার এই ঘন ঘন বৃষ্টি না, এই জন্য পেঁয়াজটা পচেছে। যদি এই বছরে পেঁয়াজ উঠানোর সময় তো আবহাওয়া ভালো ছিল, এই জন্য যা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। যদি গত বছরের মতন ওই রকম খারাপ হইতো আবহাওয়া, তাহলে পেঁয়াজ সবই পচে যেত। এটা ভাই যে এটা কত বিক্রি করতেছে ওনারা? এটা 40 টাকা কেজি বেচতে। 40 টাকা, শুধু 40 টাকা। আমরা দেখতেছি পাশে অনেক পেঁয়াজ রয়েছে। আজকে কত টাকা থেকে কত টাকা বিক্রি করছে পেঁয়াজ? আজকে বিক্রি করলাম 65, 66, 65, 68 পর্যন্ত মাথা। 68 তবে পেঁয়াজটা বাজার একটু আরো দেখবেন ভাই। বাড়বে। আপনার যারা ব্যাপারী তারা মাল বেচতে যাচ্ছে, কারণ হাটের বাজার অনেক বেশি, সমস্ত মাল সব 70 টাকা পত্তা। একটু 68 টাকার কোন পেঁয়াজটা একটু দেখাবেন ভাই? 80 টাকা এটা ফরিদপুর। এই যে ফরিদপুর 68 না, এইগুলা ফরিদপুরে, মানে এগুলো ভালো পেঁয়াজ। মানে একটা বাজারে ভাই বড় পেঁয়াজ আসছে, এখন ওই পেঁয়াজটার চাহিদা কেমন আপনাদের কাছে? বড় পেঁয়াজের চাহিদা আছে, বড় পেঁয়াজ তো মার্কেটে নাই, মার্কেটে নাই। না না না, খালি কাস্টমার খালি মোটা, খালি বড় বড়। আমাদের এখানে আজকে দেখি অনেক কৃষক আসছে। কোন জেলার কৃষক আসছে ভাই? এই যে অনেকজন কৃষক আসছে, আপনার মাগুরা থেকে আসছে, রাজবাড়ি থেকে আসছে, ফরিদপুরিতে আসছে, পাবনা থেকে আসছে। ভাই একটু আপনার ফোন নাম্বারটা বলেন, কেউ যদি আমার পেঁয়াজ মোবাইল কিনতে নাম্বার চায়। হলো 01715978036। মানে এই নাম্বারে যোগাযোগ করলে পেঁয়াজ কিনতে পারবে। যদি কোনো লোক কিনতে চায় কিনতে পারবে, কোনো ব্যাপারী কৃষক যদি দিতে চায় দিতে পারবে, কোনো সমস্যা নেই। আজকে রসুনের দামটা কেমন রাখতেছেন? রসুনের বাজারটা বাড়তি। রসুন কত বিক্রি হচ্ছে আজকে? রসুন এইটা বেচলামে আপনার 70-69 টাকা। 70-69 টাকা। ধন্যবাদ ভাই। আর যেটা এটা মোটা ওটা আপনার 80-85 টাকা। তো রসুনের দাম আরো বাড়বে, রসুনের দাম আরো রসুন বাড়বে। হাটে বাজার বাড়তেছে। মানে এগুলো সব বিক্রি হয়ে গেছে না? এই বাড়া তো বাড়া নাই, রসুন তো যারা স্টক করছে, যারা কিনে রাখছে সিজনে, তারা 4,000, 4,500, 5,000 টাকা মন কিনছে। এখন তো কমই দাম, এই জন্য রসুনের দাম আরও বাড়বে, পেঁয়াজের দামও বাড়বে। অসংখ্য ধন্যবাদ ভাই।